আজকে হচ্ছে 16 ডিসেম্বর, মানে 16 ডিসেম্বর 2025। সামনে 2026 সাল পড়তে যাচ্ছে। তো আজকে আমি 16 ডিসেম্বরের দিন, মানে এখন আছি হচ্ছে মোমোইনে এসেছি। আর 16 ডিসেম্বর উপলক্ষে মোমোইনে বেশ কিছু আয়োজন চলছে। এরপর আমরা চলে যাই মোমোইনের যে গ্রাউন্ড আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্কিং এরিয়া আছে, এখানে ফুল হাউসফুল আছে, মানে গাড়ি রাখার জায়গা নেই। সেখান থেকে যে গ্রাউন্ডে মানে যেখানে লাইটিং করা হয়েছে সেই জায়গাটা দেখেন পুরো মানুষ একদম হাউসফুল হয়ে আছে। কারণ একে তো হচ্ছে 16 ডিসেম্বরের দিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে। আর একটা কথা যেটা বলে রাখা ভালো সেটা হলো যে আপনারা যদি ইনহাউস গেস্ট না হন, মানে আপনারা যদি রুম গেস্ট না হন, সেক্ষেত্রে 100 টাকা করে টিকিটের আপনার প্রাইস নেয়। 100 টাকা করে টিকিট কেটে দেন আপনারা মোমেন্টের মধ্যে মানে এই গ্রাউন্ডে আপনারা ঘুরতে পারবেন, বিভিন্ন যে স্টল আছে সেগুলোতে যেতে পারবেন। এবং সেগুলোতে গেলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে খাইতে হবে। ওই 100 টাকাতে শুধু এন্ট্রি ফি এখানকার, আদার্স যা কিছু আপনারা খাবেন বা যাই নেবেন সেগুলোর জন্য আপনাকে পে করতে হবে। তো এখানে দেখেন কি সুন্দরভাবে লাইটিং সেট আপ করা আছে। এখানে আবার আমব্রেলাতে লাইট দিয়েও সুন্দরভাবে মানে অনেক জোশভাবে সাজানো আছে। তো এই জিনিসগুলো অবশ্যই খুবই ভালো লাগে। রুম পাওয়াটাই খুবই টাফ ছিল, আমরা অগ্রিম রুম বুক করে রেখেছিলাম, সে কারণে আমরা পাইছি, নাহলে হয়তো আমরা রুম পাইতামই না। আর এই সাইড দিয়ে যে স্ট্রাইপ লাইট সেগুলো দেওয়া আছে, আর এখানে উপরে আমব্রেলা আছে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন কি জোশভাবে লাইটিং করা আছে। এখানে অনেক মানুষ মানে মেরি ক্রিসমাস উপলক্ষে প্লাস হচ্ছে 31st নাইট উপলক্ষে, সব উপলক্ষে একবারে একদম লাইটিং করা হয়ে গেছে। একদম 1 তারিখ পর্যন্ত এগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন সবাই ফটো সেশন করছে। আর এই জায়গাটা আমি যদি সামনে থেকে দেখাই, যদিও কতটুকু দেখা যাবে জানি না, ফুল দেখা যাবে কিনা, কারণ এখানে মানুষজন অনেক। যেখানে 2026 এভাবে লাইটিং করা আছে। এর পাশে যে আই লাভ মোমেন্টের পাশ দিয়ে যে ছোট ছোট ট্রিগুলো আছে সেগুলোও হচ্ছে পুরা লাইটিং করে দেওয়া আছে। মানে রাতের বেলা আর দিনের বেলা আপনারা যদি এই মোমেন্ট দেখেন পুরোই ডিফারেন্ট, মানে আপনারা অনেক ডিফারেন্ট খুঁজে পাবেন। দিনের বেলা এখানে ছিল, আজকে ভালোই রোদ ছিল যখন আসি, তবে হচ্ছে এখানে যখন এন্ট্রি করি তখন গরম মোটামুটি ছিল। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় থেকে মোটামুটি ভালোই ঠান্ডা। আর যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানে যতই রাত হচ্ছে, তত এখানে মানুষের সমাগম বাড়ছে। এখানে লাইটের কারণে আরও বেশি সুন্দর লাগছে। এখানে হিউজ, আপনারা দেখলে বুঝতে পারবেন কত মানুষ। আর এইটা হচ্ছে মোমোইনের যেটা মেন বিল্ডিং আছে, মানে যেখানে রিসেপশন আছে আর যেটা মেন বিল্ডিং সেটার হচ্ছে এটা মেন গেট। এখানে সুন্দরভাবে দেখেন মেন গেটটা ডিজাইন করা হয়েছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। মানে হচ্ছে এই গেটটা স্পেশালি হচ্ছে নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাসের জন্যই ডিজাইন করা আছে, এবং চারপাশে সুন্দরভাবে লাইট দেওয়া আছে। আর ভিতরে দেখেন 16 ডিসেম্বরের জন্যে বাম পাশে যেটা হচ্ছে অলরেডি কেটে গেছে, এখানে বিজয় দিবসের একটা কি বলে যে শোলা দিয়ে বানানো ছিল। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা ক্রিসমাস ট্রি আছে, আর এবং এখানে ক্রিসমাসের একটা রুম বানানো আছে, মানে বাড়ি হোম বানানো আছে। এখানে ছোট বাচ্চারা এমনকি বড় বড় মানুষও যারা দূর দূরান্ত থেকে দেখতে এসছে তারা অনেকে এখানে হচ্ছে ছবি তুলছে। আর এটা সবার জন্য মুক্ত, এখানে কোনো টাকা পয়সা লাগে না। ওখান দিয়ে যদি আপনি এন্ট্রি করেন তারপরে টাকা পয়সা লাগবে না। এখানে হচ্ছে যে একটা সুন্দরভাবে গেট বানানো আছে, এখান থেকে আপনি ঢোকার পরে একদম সোজাসুজি যেটা আছে সেটা হচ্ছে এখানকার মেন রেস্টুরেন্ট। আর এখানে দেখেন বিশাল আকারে একটা ক্রিসমাস ট্রি আছে, যেখানে মানুষ কি বলে অনেক সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আর লাইট দেখেন পুরোটাই করা আছে। নিচে বেশ কিছু গিফটের আইটেম মানে রাখা আছে, এগুলো আবার কেউ নিজের মনে করে তুলে নিয়ে চলে যায় না, এগুলো কারোর জন্য রাখা নেই, এগুলো জাস্ট ডেকোরেটের জন্যই রাখা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে একটা মেয়ে মানুষ শাড়ি পরে আছে লাল এবং সবুজের। তো এটা মেইনলি হচ্ছে বিজয় দিবস উপলক্ষে সবাই এখানে যারা স্টাফ আছে, মানে মেয়ে স্টাফ সবাই এই সেম কালারের শাড়ি পরে আছে। আজকে যে লেভেলের মানুষ, এরকম মানুষ আমি এর আগে ফার্স্ট টাইম পেয়েছিলাম, ফার্স্ট যখন এসেছিলাম তখন। তাছাড়া হচ্ছে এত রাশ পাইনি। এর আগে যখন এসেছিলাম তখন তো একবার একদমই ফাঁকা ছিল, মানে খুব একটা রাশ ছিলই না। তার আগের বার যখন এসেছিলাম ওটা ছিল জানুয়ারির শেষের দিকে, ওই টাইমে ছিল হালকা রাশ। এখানে মূলত হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে রাশ শুরু হয়। তারপরে হচ্ছে আরেকটা বিষয় যেটা আপনাদের মানে আগে থেকে বলে রাখা ভালো, যে ওয়াটার পার্কের যেই অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু এখন অফ, কারণ এখন শীতের সময় ঠান্ডায় মানুষ ওই দিকটাই খুব একটা হচ্ছে মানুষজন হয় না, তাই ওই সাইডটা এখন টোটালি অফ আছে। ওইটা হচ্ছে
জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে মনে হয় কী বলে চালু করে, এটাই বললো। আজকে গেছিলাম, যে ওয়ান্ডার হুইল আছে সেটা শুধু অন আছে, বাকি যেই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সবই অফ আছে। তারপর আমরা একটি হচ্ছে ওই যেই গেস্ট আনার জন্য যেই গাড়িগুলো থাকে মানে গল্ফ কার, সেগুলা একটা রিজার্ভ ভাড়া করলাম 700 টাকায়। দেন আমরা রওনা দিলাম হচ্ছে যেই মোমোইন ইকো পার্ক আছে, মোমোইন ইকো পার্কের দিকে। তো যেহেতু রাতের বেলা এখানে মানে অনেক রাত পর্যন্ত এখানে মানুষজন আড্ডা সাড্ডা দেয়, এখানে অনেক দোকানপাট আছে, প্লাস এখানে চায়ের দোকান আছে, ছোটদের খেলনার দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের দোকান আছে। আর রাত্রেবেলা এই জায়গাটা অনেক জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, মানে পিকনিকের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, দেন এখানে একটা চায়ের দোকানে আমরা নেমে এখানকার স্পেশাল মালাই মটকা চাটা ট্রাই করলাম, যেটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব। তো এই তো আমরা রাতের বেলা ঘোরাফেরা করে আমরা রুমে চলে যাই। তো তারপরের দিন সকালে আমরা ভাবলাম যে আজকে আমরা টয় ট্রেনে উঠবো। টয় ট্রেনেও কিন্তু আপনাদের পুরো মোমোইন ইকো পার্ক ঘুরিয়ে নিয়ে আসবে একদম। এখানে জন প্রতি হচ্ছে টয় ট্রেনে 100 টাকা করে নিবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা 2-3 জন শুধুমাত্র যদি হন তাহলে কিন্তু আপনারা টয় ট্রেন মানে ছাড়বে না, মিনিমাম 9 জন হতে হবে। তো আমরা তো 2 জনই ছিলাম, তো আমাদের কথা যে 9 জনের জন্য আমরা ওয়েট করতে পারবো না, আমরা 2 জনেই 9টা টিকিট কাটলাম। এই যে তিতাসের হাতে দেখতে পাচ্ছেন সেই বিশাল টিকিট, 9টা টিকিট। তো আমরা কারোর জন্য বসে না থেকে 2 জনেই 9টা টিকিট কেটে দেন আমরা রওনা দিয়ে পড়লাম ইকো পার্কের দিকে। তো এই ট্রেনটা পুরো হচ্ছে আপনার মোমোইন যেই গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড ঘুরে ইকো পার্ক ঘুরে এসে আবার আপনাদের সেই স্টেশনে নামাই দিবে যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হয়েছিল। এই তো আমাদের 16 ডিসেম্বরের দিনের যেই আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ঘোরাঘুরি, আমাদের আড্ডা, এই তো। তো আমাদের ভিডিও এবং আমাদের এই যাত্রা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।